যাকাত দেওয়া ফরজ, নামাজ যেমনে ফরজ, রোজা যেমনে ফরজ, হজ যাদের তৌফিক আছে তাদের উপর ফরজ, যাকাতও যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা দেওয়া ফরজ। এবার আপনার কাছে টাকা নাই, আপনার কাছে আপনার কাছে নগদ টাকা নাই, আছে একটা ভালো একটা মোবাইল ফোন, যেই মোবাইলের দামটা হবে 80 থেকে 1 লক্ষ 2 লক্ষ, আছে না নাই? এই মোবাইলটা যদি তাকে আপনি যাকাত দিতে হবে। এবার আপনার কাছে মোবাইলও নাই, আছে আপনার কাছে রূপা। এবার রূপার হিসাব করবেন, যদি রূপা হিসাব কইরা যদি দেখা যায় 80 থেকে 85 হাজার টাকা আপনার কাছে রূপার পরিমাণ হয়, তাইলে ওই রূপারও আপনি যাকাত দিতে হবে। এবার আপনার কাছে রূপাও নাই, আছে স্বর্ণ। স্বর্ণ যদি দেখা যায় আপনার কাছে এমন স্বর্ণ আছে যেই স্বর্ণ সর্বনিম্নে 80 থেকে 85 হাজার টাকা হবে, এটা বিক্রি করলে ওই রকম স্বর্ণ যদি আপনার কাছে থাকে, আপনি যাকাত দেওয়া ফরজ। যদি যাকাত না দেন, আল্লাহর হক, আল্লাহ বলছেন যাকাত দেওয়ার জন্য, আপনি যদি যাকাত না দেন, ওই স্বর্ণটা, ওই রূপাটা, ওই মোবাইলটা, ওই টাকা আপনার জন্য ব্যবহার করা হারাম, 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 হারাম হয়ে যায়। অনেকের ব্যবসা আছে, ব্যবসার যাকাত দেয় না। ব্যবসার মালগুলো হিসাব করবেন, আপনার 1 বছরে কতটুকু আয় হলো, কতটুকু ব্যয় হলো, সমস্ত কিছু হিসাব করার পরে আপনি যদি আন্দাজ করে হিসাব করেন, আন্দাজ বুঝেন, যে অনেকে মনে করলো ধরে লাইটা 5 টাকা, আমার না ধরে লাইটা 4 টাকা, আন্দাজ করে যদি যাকাত দেন, এই যাকাত আদায় হবে না। যাকাত আদায় করতে হবে, গণিতের মতন অঙ্ক করিয়ে বাহির করতে হবে। এটার মূল্য এত টাকা, এটার মূল্য এত টাকা, এটার মূল্য এত টাকা, সব হিসাব করবেন। হিসাব করার পরে এবার আয় ব্যয় হিসাব করবেন। হিসাব করার পরে বছর শেষে এবার